দারিদ্র বিমোচনের দুইটা রাস্তা আছে। এক নাম্বার রাস্তা, হয়তো আল্লাহ প্রদত্ত নির্ধারিত সম্পদের যাকাত বের করে হকদারকে যাকাত আদায় করো, ইনশাআল্লাহ এর ভিত্তিতে দারিদ্র বিমোচন হবে। আর না হয় দ্বিতীয় সূরত, সুদী অর্থনীতি দুনিয়াতে জারি রাখবো, বিদ্যমান রাখবো, এর আড়ালে আবার দারিদ্র বিমোচনের স্লোগান দেব। এই দারিদ্র বিমোচনের কৌশল বা উপায়, সারা দেশের সব দরিদ্রদেরকে ঘুরে ঘুরে লিস্টি করে তালাশ করে বের করো, আর ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে দাঁড় করিয়ে গুলি করে সব দরিদ্র বেড়ে ফেলো, দারিদ্র বন্ধ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা সময়ের প্রয়োজনে একটি জরুরি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের অনেকেই যাকাতের বিষয়টা রমজান ভিত্তিক গণনা করে থাকেন। যাকাত রমজানে ফরজ হয় না, যাকাত বছরের যে কোনো টাইমে ফরজ হতে পারে, কিন্তু গণনার সুবিধার্থে আমাদের অনেকেই রমজান কেন্দ্রিক, রমজানকে সামনে নিয়ে গণনা করে থাকেন। এজন্য আজকে আমরা সুদ ভিত্তিক যাকাত অর্থনীতি এবং যাকাত ভিত্তিক অর্থনীতি, চলমান যে অর্থনীতি, এই অর্থনীতিতে সুদ ভিত্তিক অর্থনীতি আর যাকাত ভিত্তিক অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ, তুলনামূলক আলোচনা করব। যাকাত আর সুদ। যাকাত আল্লাহ প্রদত্ত, সুদ মানুষের বানানো। যাকাত ইবাদত, সুদ জুলুম। বলেন তো, যাকাত ইবাদত, সুদ জুলুম। আজকে সারা দুনিয়া ব্যাপী দারিদ্র বিমোচনের পক্ষে একটা জোরালো স্লোগান শোনা যায় সারা দুনিয়া। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি ছিলেন ডক্টর ইউনূস সাহেব, তার 3-0 যেই প্ল্যান সারা পৃথিবী এটা গ্রহণ করেছে। এর মধ্যে একটা হলো দারিদ্রকে জিরো করো, দারিদ্র বিমোচন করো। দারিদ্র বিমোচনের কৌশল কি? দারিদ্র বিমোচনের সিস্টেমটা কি? আমি পুরা আলোচনা করে ফলাফল যা করব, যা বের করব দারিদ্র বিমোচনের উপায়, সেটা আগেই বলে দিই। আমার জানা মতে, আমার গবেষণা, লেখাপড়া, বিশ্ব ঘুরে, বিশ্বের মানুষের সাথে চলাচল করে যা বুঝতে পেরেছি, দারিদ্র বিমোচনের দুইটা রাস্তা আছে। এক নাম্বার রাস্তা, হয়তো আল্লাহ প্রদত্ত নির্ধারিত সম্পদের যাকাত বের করে হকদারকে যাকাত আদায় করো, ইনশাআল্লাহ এর ভিত্তিতে দারিদ্র বিমোচন হবে। আর না হয় দ্বিতীয় সূরত, সুদী অর্থনীতি দুনিয়াতে জারি রাখবো, বিদ্যমান রাখবো, এর আড়ালে আবার দারিদ্র বিমোচনের স্লোগান দেব। এই দারিদ্র বিমোচনের কৌশল বা উপায়, সারা দেশের সব দরিদ্রদেরকে ঘুরে ঘুরে লিস্টি করে তালাশ করে বের করো, আর ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে দাঁড় করিয়ে গুলি করে সব দরিদ্র বেড়ে ফেলো, দারিদ্র বন্ধ হয়ে যাবে। দরিদ্র মেরে ফেলার দ্বারা দারিদ্র বিমোচন সম্ভব, আর না হলে আল্লাহ প্রদত্ত যাকাত বিধান বাস্তবায়নের দ্বারা দারিদ্র বিমোচন সম্ভব। এর বাহিরে তৃতীয় কোনো রাস্তা আমাদের জানা নাই। এর বাহিরে তৃতীয় কোনো রাস্তা আমাদের জানা নাই। দেশের হাজার কোটি টাকা বিদেশে প্রচার করবে সেই চোর, সেই ডাকাত, সেই চাঁদাবাজ আবার মসজিদের ইমাম সাহেবের মাইক হাতে নিয়ে দারিদ্র বিমোচনের পক্ষে বক্তব্য দিবে। এর দ্বারা কি দারিদ্র বিমোচন সম্ভব? আপনারা কি মনে করেন সম্ভব? যেই লোকটার অ্যাকাউন্টে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ খেলাপির নজির পাওয়া যায়, সেই লোকটাই আবার টেলিভিশনের সামনে বসে দেশের দারিদ্র বিমোচনের পক্ষে স্লোগান উঠায়। এটা কেমন কথা? আল্লাহর কসম, দারিদ্র বিমোচনের একমাত্র উপায় যাকাত আদায় করো। এর বাহিরে মানুষকে বাঁচিয়ে অন্য কোনো নীতি আদর্শের মাধ্যমে, নীতি দর্শনের দ্বারা দারিদ্র বিমোচন সম্ভব নয়। আমি সহজভাবে আপনাকে আজকে সুদী অর্থনীতির ভিত্তিতে পৃথিবীর যে চলমান অবস্থা, এর দ্বারা কারা কি কঠিন পরিস্থিতির শিকার,
এগুলো নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সময়ে কুলালে যাকাত ভিত্তিক অর্থনীতির ফায়দা উপকারিতা নিয়েও কথা রাখছে। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আগেই আপনাদেরকে বলছি, কোরআনে কারীম আমার সামনে খোলা আছে। আমার এই আয়াতের অবলম্বনে কথা বললে যদি আপনাদের কারো কাঁধে গিয়ে পড়ে, আপনি কাঁধ নিচু করে সহ্য করবেন, মাথা উঁচু করে আওয়াজ দিবেন না, তাহলে আমরা বুঝে ফেলবো যে এই আয়াত আপনাকেই কথা বলছে। আমরা বুঝে ফেলবো। কাঁধ নিচু করে সহ্য করবেন, মাথা উঁচু করে আওয়াজ দিবেন না, তাহলে আমরা বুঝে ফেলবো যে হাজার কোটি টাকার ঋণ খেলাপির কথা যা বলছি, দেশের টাকা বিদেশে পাচারের যাই কথা বলছি, রাস্তায় চাঁদাবাজির কথা যা বলছি, সেটা আপনাকেই বলছি। আওয়াজ উঠাবেন না। আমার আল্লাহ বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা কি? সুদ কি? হারাম। এখানে আগে ব্যবসা আর সুদ বুঝেন। এই টেবিল 10 টাকা দিয়ে ক্রয় করলাম, আপনার কাছে আমি 15 টাকা বিক্রি করলাম। বলেন তো কয় টাকার বিনিময়ে কয় টাকা লাভ করলাম? 10 টাকার বিনিময়ে 5 টাকা লাভ করলাম। তাহলে 10-এ 5 দিল। আর আমি আমার পকেট থেকে সরাসরি 10 টাকা আপনাকে দিলাম, 10 দিন পরে 15 টাকা আপনার থেকে নিলাম, 2 দিন পরে 15 টাকা আপনার থেকে নিলাম। দিলাম কি? টাকা। নিলাম কি? টাকা। দিলাম কত? 10। নিলাম কত? 15। এখানে দিলাম কি? পণ্য। কত টাকার? 10 টাকার। নিলাম কি? টাকা। কত টাকা? 15 টাকা। তাহলে এখানেও 10 টাকা দিয়া 15 টাকা নিলাম, এখানেও 10 টাকা দিয়া 15 টাকা নিলাম। সরাসরি টাকা দিয়ে সরাসরি টাকা বৃদ্ধি করে নিলাম, এটার নাম সুদ। পণ্য দিয়ে টাকা নিলাম, এটার নাম ব্যবসা। এবার বলেন, আমার লেনদেন দেখতে একই, 10 টাকায় 15 টাকা দিচ্ছে। আমার যে লেনদেন দেখতে একই, 10 টাকা দিলে 15 টাকা আসছে, কিন্তু পণ্যের কাঁধে হয়ে যদি আসে এটার নাম ব্যবসা, আর টাকার কাঁধে হয়ে যদি আসে এটার নাম সুদ। আমার আল্লাহ কি বলেন? আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। এবার আপনাকে এখানে সুদ কি জিনিস বুঝতে হবে। সুদ, আল্লাহ রাব্বুল আলামিন একটা দুনিয়াতে পণ্য মূল্য এই দুটো জিনিস তৈরি করেছেন। ব্যবসায়ী, ক্রেতা, আরো দুটো ব্যক্তি মহল আছে। এরপরে সুনির্দিষ্ট স্থান, এই 5টা জিনিসের দরকার হয় ব্যবসার জন্য। মূল্য, পণ্য, বিক্রেতা, ক্রেতা এবং বিক্রয়ের জায়গা। আমি খুব বিশ্লেষণ করে আপনাকে বলবো না, সংক্ষেপে বলছি। আমার আল্লাহ পৃথিবীতে মূল্য হিসেবে শুধুমাত্র স্বর্ণ আর রূপাকে বানিয়েছেন। স্বর্ণ, রূপা এই দুটার নাম বলেন মূল্য। আর এই 2 জিনিস ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছু পণ্য। বুঝতেছেন না আপনারা? এই টেবিলটা পণ্য, আর স্বর্ণটা মূল্য। ফ্যানটা পণ্য, স্বর্ণ মূল্য। এতটুকুন যদি আপনি বুঝেন, পৃথিবীর বুকে এই পণ্য আর মূল্যের আদান প্রদান হয়। পণ্য আর মূল্যের আদান প্রদান হয়। পণ্য নেই, মূল্য দেই, মূল্য দেন, পণ্য নেন, এটাই হলো ব্যবসা। আচ্ছা, কিন্তু স্বর্ণ যেহেতু মূল্যের জন্য আল্লাহ বানিয়েছেন, যাকে আরবিতে বলে সামান, সামান হিসেবে আল্লাহ বানিয়েছেন শুধু স্বর্ণকে। প্রশ্ন হলো, আমার 1 কেজি আলুর দাম কত? 20 টাকা। আমি দনিয়া মসজিদের সামনে থেকে 1 কেজি আলু কিনতে গেলাম, পকেটের কোনায় করে 20 টাকা সমমূল্যের স্বর্ণ নিয়ে যদি আলু ব্যবসায়ীকে দেই, এটা কি দেখা যাবে? 2 লক্ষ টাকা ভরির স্বর্ণের যদি 20 টাকা সমপরিমাণের বিন্দু পরিমাণ সামান্য একটুখানি স্বর্ণের অংশ তাকে দিয়ে বলি যে ভাই এই নেন আপনি 20 টাকা সমপরিমাণের স্বর্ণ আর আমাকে 20 টাকার আলু দেন, তার মানে 20 টাকা আলু সমপরিমাণের স্বর্ণ নিয়ে আলু দেন, এটা কি সম্ভব? এই ব্যবসা কি সম্ভব? এই লেনদেন কি সম্ভব? এই মূল্য পরিশোধ আর পণ্য পরিগ্রহণ এটা কি সম্ভব? সম্ভব না। যার ফলশ্রুতিতে বিশ্ব সিস্টেম আমাদেরকে মূল্যের আদান প্রদানের সুবিধার্থে, অর্থাৎ স্বর্ণের আদান প্রদানের সুবিধার্থে স্বর্ণের স্থলাভিষিক্ত, স্বর্ণের বাহক টাকা বানিয়েছেন। টাকা 100 টাকা আর 500 টাকার নোটের মধ্যে শারীরিক দৃষ্টিকোণ থেকে এত বড় নয়, কিন্তু মানগত একটা 500, একটা 100, একটা 1000, একটা 500, এটাকে মান দিলেন কে? কে মান দিলেন?
বাংলাদেশের শাপলা ছবিওয়ালা কোনো একটা টাকা মার্কেটে বিক্রি হয়, কিন্তু ইয়া বড় শাপলা ফুল মার্কেটে বিক্রি হয় না। ওটাকে পণ্য হিসেবে বিক্রি হয়, কিন্তু মূল্য হিসেবে এটা আদান প্রদান হয় না। তাহলে বোঝা গেল রাষ্ট্রীয় ব্যাংক যেই টাকাটাকে মান দিয়ে মার্কেটে দিয়েছে, সেই টাকাটা মূলত স্বর্ণের বাহক বা স্বর্ণের রসিদ। এবার আপনারা বলেন, আমার পকেটে যে টাকা, এটা কি মূল্য নয়? বলেন না, এটা কি মূল্য নয়? এই মূল্যটাকে আল্লাহ টাকারে মূল্য বানাইছেন না স্বর্ণকে? তাহলে বোঝা গেল যে জিনিসটাকে আল্লাহ মূল্য হিসেবে বানিয়েছেন, সেই জিনিসটা বাহন এটা আমার পক্ষে সম্ভব হয় না। লেনদেনে আদান প্রদান এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। যদ্দরুন পৃথিবী চলমান, এই লেনদেন বহাল রাখার জন্যেই স্বর্ণের অর্থাৎ মূল্যের পরিবর্তে মূল্যের বাহক, মূল্যের রসিদ টাকাগুলো আমরা আদান প্রদান করি। এবার আপনারা বলেন, আমার সামনে এই টেবিল, এটা কি পণ্য? আমার পকেটের 1000 টাকার নোট, এটা কি মূল্য? তাহলে মূল্য মানি স্বর্ণ। টাকা কি মূল্য না স্বর্ণ মূল্য? আপনারা কি বুঝতেছেন আমার কথা? স্বর্ণ মূল্য না টাকা মূল্য? তাহলে টাকাটা কি স্বর্ণের রসিদ বা স্বর্ণ আদান প্রদানের সুবিধার্থে ব্যবহৃত বাহক। আচ্ছা, এবার আসেন, আমাদের সমাজে লেনদেন হয় 3 ভাবে। মূল্যের বিনিময়ে মূল্যের লেনদেন, বুঝেন? পণ্যের বিনিময়ে পণ্যের লেনদেন, মূল্যের বিনিময়ে পণ্যের লেনদেন। এবার আসেন, মূল্য বিনিময়ে মূল্য, মূল্য বিনিময়ে পণ্য, পণ্য বিনিময়ে পণ্য। কটা লেনদেন হচ্ছে? 3টা। আপনি আমাকে আলু দিলেন, আমি আপনাকে বেগুন দিলাম বিনিময়ে, এটা কি পণ্যের বিনিময়ে পণ্য। আপনি আমাকে আলু দিলেন, আমি আপনাকে টাকা দিলাম, এটা কি পণ্যের বিনিময়ে মূল্যের বিনিময়ে পণ্য। বিনিময় মূল্য, মূল্যের বিনিময়ে পণ্য। আপনি আমাকে টাকা দিলেন, আমি আপনাকে টাকা দিলাম, এটার বিনিময়ে মূল্যের বিনিময়ে মূল্য। স্বর্ণ দিলেন, স্বর্ণ দিলাম, রূপা দিলেন, রূপা দিলাম, এটা মূল্যের বিনিময়ে মূল্য। কথা বুঝবেন? সামানের বিনিময়ে সামান, টাকার বিনিময়ে টাকা, মূল্যের বিনিময়ে মূল্য। টাকার বিনিময়ে পণ্য বেগুন, পণ্যের মূল্যের বিনিময়ে পণ্য। বেগুনের বিনিময়ে আলু, পণ্যের বিনিময়ে পণ্য। এবার আসেন, পণ্যের মূল্যের বিনিময়ে যদি মূল্য হয়, সেখানে দেশ যদি এক হয়, কারেন্সি যদি এক হয়, মান যদি এক হয়, তাহলে সেই মানের কারেন্সি 1 বিন্দু কম বেশ সুদ। মূল্যের বিনিময়ে মূল্য, দেশ কারেন্সির মান যদি এক হয়, কমবেশ সুদ। বলেন কমবেশ সুদ। 10 টাকা দিলাম, 11 টাকা নিলাম, কিসের বিনিময়ে কি হচ্ছে? মূল্যের বিনিময়ে মূল্য হচ্ছে। সুতরাং 1 টাকা বেশি নিলে এটাই সুদ। 11 টাকা দিলাম, 12 টাকা নিলাম, মূল্যের বিনিময়ে মূল্য, কমবেশ সুদ। 1 দিন পরে নিলাম সুদ, 10 দিন পরে নিলাম সুদ, 1 মাসের বিনিময়ে নিলাম সুদ। 1000 টাকা নিন, 1 মাস পরে 1001 টাকা দিবেন। 1 মাস নয়, 100 বছর পরেও যদি 1 টাকার বিনিময়ে 1 টাকার 10 টাকার বিনিময়ে 11 টাকা নেন, সুদ। কারণ এখানে মূল্যের বিনিময়ে মূল্য হচ্ছে। আমি সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। মূল্যের বিনিময়ে মূল্য, যদি কারেন্সি এক হয়, মান এক হয়, কমবে সুদ। এখন সৌদি আরবের 1 টাকায় বাংলাদেশে 33 টাকা। এখন আপনি যদি বলেন 1 টাকার বিনিময়ে 1 টাকা হতে হবে, না, সৌদি আরবের 1 টাকার দেশ ভিন্ন, মান ভিন্ন, সুতরাং 1 টাকার বিনিময়ে 33 টাকা দেওয়া জায়েজ। যদি আমেরিকান $1 বাংলাদেশের 1 টাকা, না, আমেরিকার $1 বাংলাদেশে 125 টাকা, বিনিময়ে কম বেশ জায়েজ। কেন? এজন্য যে এখানে মান ভিন্ন, কারেন্সি ভিন্ন, এবং এটা লেনদেন কমবেশ জায়েজ। বাংলাদেশের টাকায় বাংলাদেশ করবেন, হবে না। আমেরিকান টাকায় আমেরিকান টাকার বিনিময় করবেন, হবে না। সৌদির টাকার বিনিময় করবেন, যেহেতু মূল্যের বিনিময়ে মূল্য, মান সমান, সুতরাং কমবে সুদ। 2 নাম্বার, পণ্যের বিনিময়ে পণ্য। ভালো করে বুঝবো, পণ্যের বিনিময়ে পণ্য কমবে সুদ হওয়ার জন্য 2 শর্ত। পণ্যের বিনিময়ে পণ্য কমবে সুদ হওয়ার জন্য 2 শর্ত। 1 নম্বর শর্ত, যদি পণ্যের কোয়ালিটি এক হয়, জিন্স এক হয়, প্রকৃতি এক হয়। 2 নম্বর শর্ত, যদি পণ্য দুটা মাপার যন্ত্র এক হয়। পণ্য দুটা মাপার যন্ত্র এক এবং 2 পণ্যের জিন্স এক,
আকৃতি এক, প্রকৃতি এক, কোয়ালিটি এক, তাহলে এই দুটার কমবেশ সুদ। যেমন বাংলাদেশে খেজুর কত ধরনের আছে আমাদের এই মার্কেটে? ধরে নেন 10 ধরনের খেজুর আছে। পৃথিবীতে অনেক ধরনের খেজুর আছে। বলেন তো বাংলাদেশে আলু কয় প্রকারের আছে? বেগুন কত ধরনের আছে? এটা আমার আল্লাহ তাআলা মেহেরবানি করে বানাইছেন এভাবে, গরিবের জন্য বড় লোকের জন্য আলাদা আলাদাভাবে সিস্টেম করা। যদি আম উচ্চ লেভেলের আম থাকতো আর সবগুলো উচ্চ থাকতো, আমরা খেতে পারতাম না। আল্লাহ কিছু বানাইছেন ভালো লোকদের খাওয়াবে, কিছু মিডিয়ামদের, কিছু নিচুদের। এই জন্য আমেরও বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন ধরনের। এখন বলেন তো আম, ফজলি আম, রূপালি আম, তারপরে ল্যাংড়া আম, বাড়িফোর, সবগুলো আম কিনা? বলেন সবগুলো আম কিনা? মাপার যন্ত্র এক কিনা? সুতরাং 1 কেজি রূপালি আমের বিনিময়ে 1 কেজি ফজলি আম হবে বিনিময়ে জায়েজ। যদি 1 কেজি রূপালি আমের বিনিময়ে 1 কেজি 100 গ্রাম ফজলি আম দেয়, এই বিনিময়ে সুদ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এখানে কিসের বিনিময়ে কি দেওয়া হচ্ছে? পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া হচ্ছে। পণ্যের বিনিময়ে পণ্য যদি কমবেশ হয়, সুদ হওয়ার জন্য কয় শর্ত? 2 শর্ত। 1 নাম্বার, যদি প্রকৃতি এক হয়, জিন্স এক হয়। 2 নাম্বার, মাপার যন্ত্র যদি এক হয়। এখন আপনাদের কেজিতে 1000 কিলোগ্রাম দিয়ে 1 কেজি হয় কিনা? আলুও 1000 কিলোগ্রামে কেজি, বেগুনও 1000 কিলোগ্রামে কেজি, খেজুরও 1000 কিলোগ্রামে কেজি, কিশমিশও 1000 কিলোগ্রামে কেজি। তাইলে এগুলো সব মাপার যন্ত্র এক। কিন্তু এখন যদি আমি আলুর বিনিময়ে বেগুন দেই, আলু 1 কেজির বিনিময়ে বেগুন 5 কেজি, জায়েজ। কারণ এখানে প্রকৃতি এক না, মাপার যন্ত্র এক হলেও জিন্স এক না, প্রকৃতি এক না। যদি বেগুনের বিনিময়ে আমি কুমড়া দেই, 1 কেজি কুমড়া দিয়ে 10 কেজি বেগুন দেই, জায়েজ। কেন? এই জন্য যে এখানে প্রকৃতি এক না, মাপার যন্ত্র এক হলেও প্রকৃতি এক না। যদি আমি আলুর বিনিময়ে আলু দেই, 1 কেজির বিনিময়ে 1 কেজি 100 গ্রাম, জায়েজ হবে না। যদি আমি বেগুনের বিনিময়ে বেগুন দেই, 1000 উন্নত বেগুন হোক, একেবারে নিম্নমানের বেগুন হোক, যেহেতু জিন্স এক, সেহেতু কম বেশ সুদ। কম বেশ করলে এখানে সুদ হবে। যদি খেজুর দেই, সেই সৌদি আরবের আজওয়া খেজুর আর রাজস্থানের সেই 150 টাকা দামের খেজুর, এই দুটার মধ্যেও যদি আমি মাপার যন্ত্র এক হওয়ার কারণে, জিন্স এক হওয়ার কারণে ওজনে যদি কমবেশ করি, সুদ হবে। হ্যাঁ, যদি আমি পণ্য আলাদা হয়, মাপার যন্ত্র একই হয়, তাহলে কমবেশ সুদ হবে না। এখানে একটা হাদিস শুনে আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, তখন একজন সাহাবী এরকম বড় বড় খেজুর আমাদের নবীজির জন্য হাদিয়া নিয়ে আসলেন। বড় বড় সুন্দর খেজুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো দেখে খুব খুশি হলেন, কারণ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের আত্মীয় স্বজনের বাড়ি। মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার আত্মীয়ের বাড়ি। মদিনা শরীফ কিন্তু নানা আত্মীয়ের বাড়ি, দীর্ঘ সময়ের। এখন নবীজি যখন মদিনায় আসলেন, এই খেজুরগুলো মক্কায় তো এটার উৎপাদন হয় না, মদিনায় হয়। এটা দেখে নবীজি হতভম্ব হলেন, আশ্চর্যান্বিত হলেন। হয়ে ওই যিনি হাদিয়া আনলেন তাকে জিজ্ঞেস করলেন, ওয়াও, এত সুন্দর খেজুর কোত্থেকে আনলা? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইবার থেকে আনছি। খাইবার। নবীজি বলেন, খাইবরের সব খেজুর এরকম উন্নত, এত ভালো? ওই সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে, বিভিন্ন প্রকৃতির খেজুর, কম দাম, বেশি দাম, ছোট বুটা, অনেক। এরপরে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরটা তো আমি কলিজার ভেতর থেকে আপনাকে হাদিয়ে দেব। আরে আমি তো আমার কলিজার ভেতর থেকে অতিশয় মহাব্বতের বহিঃপ্রকাশ হিসেবে আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আনতেছি। এখন আমার কাছে, আমার ঘরে দুর্বল কম দামা 2 কেজি খেজুর ছিল। আমি এই 2 কেজি খেজুর নিয়ে বাজারে গেছি। যাইয়া এক লোকের কাছে খেজুরগুলো দেখছি, এই যে মোটা মোটা বড় বড় সুন্দর সুন্দর খেজুরগুলো দেখে ওনাকে বললাম যে, ভাই, আপনাকে আমি 2 কেজি খেজুর দেই, আপনি আমাকে 1 কেজি খেজুর দেন। ওই লোকটা আমার 2 কেজি নিয়ে 1 কেজি দিতে রাজি হয়ে গেল। আমি এই 2 কেজি আমারগুলো ওরে দিলাম, দিয়ে তার কাছ থেকে ভালো খেজুরগুলো নিয়ে আমি হাদিয়া হিসেবে আপনার জন্য নিয়ে আসলাম। কথা ভালো করে বুঝেন। আমার কাছে ছিল কি 2 কেজি খেজুর, একদম মানগত উন্নত না অনুন্নত, আর যা কিনলাম উন্নত। এখানে কয় কেজি? 1 কেজি। দিল কয় কেজি? 2 কেজি। তাহলে বলেন তো পণ্যের বিনিময়ে পণ্য হচ্ছে কিনা?
পণ্যের বিনিময়ে পণ্য হচ্ছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেওয়ার জন্য খেজুর আনবো, দুর্বলটা কিভাবে আনি? এজন্য মার্কেটে আমি 2 কেজি দিয়ে 1 কেজি নিয়ে এসেছি, সুতরাং এই 1 কেজি আপনি গ্রহণ করুন। আমাদের নবীজি বলেন, হাদা আইনুর রিবা, এটাই হলো সুদ, এটাই সুদ। তার মানে পণ্যের বিনিময়ে পণ্য কমবেশ সুদ হয় যদি 2 শর্ত পাওয়া যায়। 1 নাম্বার জিন্স যদি এক হয়, 2 নাম্বার কাইল বা ওজন অর্থাৎ মাপার যন্ত্র যদি এক হয়। তাহলে খেজুর মাপার যন্ত্র এক, খেজুর দোনোটার প্রকৃতি এক, সুতরাং খেজুর উন্নত হোক আর অনুন্নত হোক, কমবেশ হলে সুদ হবে। এবার আপনারা যদি বুঝে থাকেন বলেন তো, আমাদের যাত্রাবাড়িতে, এই আড়তে এই জাতীয় একই ধরনের পণ্য কমবেশে বিক্রি হয় কিনা? যদি হয়ে থাকে তাহলে এই বিক্রি সুদ। এবার আপনারা বলেন, আমার এই সমাজে টাকার বিনিময়ে টাকার কমবেশ লেনদেন হয় কিনা? যদি হয়ে থাকে এটার নাম সুদ। এবার বাকি রইল 3 নম্বর পয়েন্ট। 3 নম্বরটা কি? মূল্যের বিনিময়ে পণ্য, মূল্যের বিনিময়ে পণ্য, এইটা হলো টিস্যু, এটার নাম পণ্য। এখানে আরেকটা কথা মনে রাখবেন, এখানে প্রাসঙ্গিক যেহেতু ব্যবসা সংক্রান্ত কথা আসছেই, বলে দেই, প্রত্যেকটা পণ্যের 3টা দর আছে, 3টা মূল্য আছে। প্রত্যেকটা পণ্যের দর আছে কয়টা? 3টা। 1 নম্বর ক্রয় মূল্য বা ক্রয় দর, 2 নম্বর বাজার দর, 3 নম্বর বিক্রয় দর। ক্রয় মূল্য, বাজার মূল্য, বিক্রয় মূল্য। এটা আমি কিনেছি 35 টাকা দিয়ে, এটার গায়ে লেখা 75 টাকা, এটা আমি বিক্রি করছি 50 টাকায়। আপনারা বলেন তো এটা কিনলাম কত? 35 টাকা। এই 35 টাকা হলো ক্রয় মূল্য, এটার গায়ে রেট আছে 75 টাকা, এটা হলো বাজার মূল্য। এটা আমি বিক্রি করেছি 50 টাকা, ওটা হলো বিক্রয় মূল্য। আপনারা কি বুঝতেছেন আমার কথা? ক্রয় মূল্য, বাজার মূল্য, বিক্রয় মূল্য। এখানে প্রাসঙ্গিক কথাটা বলেই দেই, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ফায়দা কি? ক্রয় মূল্যের ফায়দা হলো, আমার জাকাত আসবে আমার উপরে, আমার ব্যবসার পণ্য নগদ অর্থ, স্বর্ণ, আমার ব্যবসার পণ্য নগদ অর্থ এবং আলমারিতে রাখা স্বর্ণ, এই 3টা জিনিসের উপর আমার জাকাত আসবে। আমি আবার বলছি, আমার আলমারিতে রাখা স্বর্ণ, আমার ব্যাংকে রাখা নগদ অর্থ, আমার দোকানে সাজিয়ে রাখা যে পণ্য, এই 3টা জিনিসের উপরে জাকাত আসবে। এখন আমি এখানে ক্রয় মূল্যের হিসাব কেন আপনাকে বলছি? এই জন্য যে আমি আমার আলমারিতে রাখা স্বর্ণের হিসাব করব, আজকের বাজার দর কত। আমি কিনেছিলাম 7,000 টাকা ভরিতে, আজকের বাজারে সেটা 70,000 টাকা। নতুন কিনতে গেলে 1 লক্ষ টাকা। খুব খেয়াল করেন, নতুন কিনতে গেলে 1 লাখ টাকা। আমি কিনেছিলাম 7,000 টাকায়, আজকের মার্কেটে আমি পুরাতন বিক্রি করতে গেলে এটার দাম 70,000 টাকা। সুতরাং আমার জাকাতের হিসাব হবে 70,000 টাকায়। আমি মার্কেট প্রাইসে হব না, আমি ক্রয় মূল্য হব না। মার্কেট মূল্য এটার নতুন 1 লাখ, আমি বিক্রি করতে গেলে এটার দাম 70,000, আমি কিনেছিলাম 7,000 টাকায়। সুতরাং 7,000-এর ভিত্তিতে জাকাত হবে না, 1 লাখ টাকার ভিত্তিতেও জাকাত হবে না। জাকাত হবে আজকের পুরান বাজারে এই পণ্য বিক্রি করতে বা এই স্বর্ণ বিক্রি করলে কত লাগবে, সেই মূল্যের উপর ভিত্তি করে জাকাত আসবে। এবার আসেন, আমার নগদ টাকা আছে ব্যাংকে 10 লাখ, ওই 10 লাখ টাকা পুরোটার উপরে জাকাত আসবে। আমার দোকানে সাজিয়ে রাখা পণ্য আছে, এই পণ্যের গায়ের রেট 75 টাকা, এই 75 টাকার উপর জাকাত আসবে না। জাকাত আসবে কতর উপরে? আমি কিনেছিলাম কত টাকা দিয়া, সেই টাকার ভিত্তিতে জাকাত আসবে। সুতরাং মূল্য, ক্রয় মূল্যের ভিত্তিতে পণ্য যতদিন পণ্য, ততদিন তার ক্রয় মূল্যের ভিত্তিতে জাকাত আসবে। পণ্য যেদিন বিক্রি হবে সেই দিন তার বিক্রয় মূল্যের উপরে জাকাত হবে। এবার আসেন বাজার মূল্য। বাজার মূল্যের হিসাব নিকাশটাও ইসলামী দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ। ইসলামী দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ। বাজার মূল্য 2 অবস্থা, হয়তো বাজার মূল্য ঘটে আসবে, নেমে আসবে, আর না হয় বাজার মূল্য চওড়া হবে। যদি নেমে আসে, বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে যদি কেউ সবাই একাত্রে নামায়, কোনো অসুবিধা নেই। যদি সবাই এক মাপের বাজার মূল্য ঠিক রাখে, আর কোনো এক কোণে, কোনো একদিকে, কোনো এক সাইডে মূল্য যদি হ্রাস করা হয়, মূল্য যদি কমিয়ে মার্কেটিং করা হয়, তখন ইসলাম সেখানে কথা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গেলেন, গিয়ে দেখলেন একটা পণ্য বাজারে মূল্য হলো 20 টাকা, এক
লোক আড়ালে এক কোনায় বিক্রি করতেছেন 18 টাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কি মিয়া তুমি এটা 18 টাকা বিক্রি করতেছো? কয় আমি এটা কিনছি কম দিয়ে, এই জন্য বিক্রি করতেছি 18 টাকা। কয় না, তুমি যদি 18 টাকা বিক্রি করো তো বাকিদের বিক্রয় কমে যাবে এবং কাস্টমারের অন্তরে বাকিদের প্রতি অনীহা এবং কুধারণা তৈরি হবে যে তারা এখানে মূল্য বৃদ্ধি করে স্বেচ্ছায় এমনটা করছে। প্রকৃতপক্ষে বাজার মূল্য যা হবে তুমি তা অনুপাতে বিক্রি করতে পারলে আমাদের বাজারের সীমানায় থাকবা, আর যদি তা না করতে পারো কম মূল্যে বিক্রি করলে বাজার সীমানার বাইরে চলে যাবা। এর দ্বারা কি বোঝা গেল? বাজার মূল্য রক্ষা করা প্রত্যেক ব্যবসায়ীদের জন্য আবশ্যক। এখানে হুট করে আপনি মূল্য কমিয়ে দিবেন, বাজার মূল্যের থেকে নিচে চলে আসবেন, না, এটা হবে না। এটা হলে অন্য ব্যবসায়ীদের প্রতি কাস্টমারের মানসিকতা নষ্ট হবে, আস্থা নষ্ট হবে এবং তাদের প্রতি আলাদা একটা অনীহা তৈরি হবে, আর আপনার পণ্যই বাজারে বিক্রি হবে, অন্যদের পণ্য বিক্রি হবে না। সুতরাং বাজার মূল্য থেকে অনেক নিচে নামিয়ে দেওয়া, সবাই সম্মিলিতভাবে যদি কমায় সেটা এক ভিন্ন বিষয়। যেমন মনে করেন আমাদের এখানে 75 টাকা কোম্পানি লিখে দিছে, বাজারে এটা বিক্রি হচ্ছে 75 টাকা। সাধারণত প্রত্যেক দোকানদার এখানে একটা ডিসকাউন্ট দেয় 5 টাকা। আচ্ছা ঠিক আছে, 75 টাকা আপনি 5 টাকা কম দেন, ওই দোকানেও ঠিক 5 টাকা কম দেন, সেই দোকানেও ঠিক 5 টাকা কম দেন। সুতরাং 5 টাকা কম দেওয়ার যে রেওয়াজ, এই রেওয়াজটা, এটার দাম সবার সম্মিলিত বাজার মূল্যের কমতি, এটা কোনো সমস্যা নেই। পক্ষান্তরে দ্বিতীয় নম্বর, বাজার মূল্য থেকে হাই মূল্য করা, অনেক চওড়া করা, চওড়া করার স্বেচ্ছায় চওড়া করা হয়। এক নম্বর সিন্ডিকেট, সিন্ডিকেট তৈরি করে। সিন্ডিকেট কিভাবে করে? পণ্যকে বাজারে ঘাটতি তৈরি করে, ক্রাইসিস তৈরি করে, মেকি মিথ্যা বানোয়াট ক্রাইসিস বানায়, বানাইয়া কাস্টমারের চাহিদা বৃদ্ধি পেলে, পণ্যের যোগান কম হলে অটোমেটিকলি মার্কেটে সেই পণ্যের দাম বেড়ে যায়। কাস্টমারের চাহিদা বেশি, বাজারে পণ্য কম, দাম বেড়ে যায়। এই যে করোনাকালে গ্লাভসের দাম কি পরিমাণ বাড়ছে, সামান্য একটু হ্যান্ড ওয়াশের দাম কি পরিমাণ বাড়ছে, সামান্য একটু মাস্কের দাম কি পরিমাণ বাড়ছে। কেন? এর কারণ হলো চাহিদা বেশি পেয়েছে, পণ্য বাজারে ঘাটতি ছিল। এই জন্য মাঝে মধ্যে কোম্পানিগুলো করে কি জানেন? এটা মেকি একটা ঘাটতি তৈরি করে, যেটা আমাদের ব্যবসায়ীরা মাঝে মধ্যে পেঁয়াজের উপরেও করে, মাঝে মধ্যে আলুর উপরেও করে। আরে 20 টাকার পেঁয়াজ 200 টাকা হয়ে যায়, কেন হয়? ওই যে আড়ালে দরজা লাগায় রেখে দেয়, সামনের দরজায় দেখায় যে আমার কাছে কিছু নেই, নাই 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 নাই, মানুষের চাহিদা বৃদ্ধি করে, এরপর আস্তে করে অল্প কিছু বের করে, সেটার উপর দিয়ে অনেক চওড়া মূল্যে বিক্রি করে। মাঝখানে আমার মনে আছে, ওর স্যালাইন 90 টাকা প্যাকেটে আমরা কিনতাম, ওর স্যালাইন। বাজারে গিয়ে ওর স্যালাইন নাই 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 নাই, হঠাৎ করে কিছুদিন পরে ওর স্যালাইন বের হলো কত? 105 টাকা। এক ধাক্কায় 15 টাকা এরা বক্সের মধ্যে বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধির জন্যেই ক্রাইসিসটা তৈরি করে। গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এলপিজি গ্যাস পাম্পে গ্যাস নাই, আমরা তেলে গাড়ি চালাই, গ্যাস নাই গ্যাস নাই গ্যাস নাই, কিরে 55 টাকার গ্যাস এখন 64 টাকা হয়ে গেছে। কেন? এই ক্রাইসিস তৈরি করে মূল্য বৃদ্ধি করে। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে, যদি মিথ্যা বানোয়াট ক্রাইসিস তৈরি করার মাধ্যমে পণ্যের চওড়া মূল্য নির্ধারণ করা হয়, তবে যারাই এর সাথে ইন্ধন দেয়, যারাই এর সাথে যুক্ত থাকে, এরা সামাজিকভাবে অর্থনীতির মালিক হলেও আল্লাহর দরবারে মস্ত বড় অপরাধী সাব্যস্ত হবে। সুতরাং আমি আপনাকে ব্যবসা সংক্রান্ত কয়েকটা পয়েন্টে কথা বলেছি। প্রথমত, মূল্যের বিনিময়ে মূল্য, এটা কমবেশ হারাম। সুদ, পণ্যের বিনিময়ে পণ্য, কমবেশ 2 শর্তে সুদ, 2 শর্ত না পাওয়া গেলে সুদ নয়। আর মূল্যের বিনিময়ে পণ্য, যদি মূল্যের বিনিময়ে পণ্য হয় তাহলে সেখানে আপনার বাজার দর, বিক্রয় দর, ক্রয় দর, এই 3টা অংশ নিয়ে আমি কথা বলেছি। বাজার দরকে খেয়াল রেখে মানুষের ক্রয় ক্ষমতার ভিত্তিতে মূল্য নির্ধারণ করতে হবে। মানুষের ক্রয় ক্ষমতার ভিত্তিতে মূল্য নির্ধারণ করে সেই বাজার দর চালু করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি কেউ কিস্তিতে পণ্য ক্রয় করে, আমাদের এখানে আরেকটা ব্যবসার নিয়ম আছে, নগদে কিনলে এটা 50 টাকা, বাকিতে কিনলে 60 টাকা। আছে না এরকম একটা নিয়ম? বাকিতে কিনলে 60 টাকা, নগদে কিনলে 50 টাকা। ফ্রিজ বিক্রি করে, মোবাইল ফোন বিক্রি করে, ফ্যান বিক্রি করে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক সামগ্রীগুলো মার্কেটে বিক্রি হয় কিস্তিতে। কথা খেয়াল রাখবেন, কিস্তি মানি হারাম নয়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিস্তির লেনদেন মানি হারাম নয়। টাকার বিনিময়ে টাকা, মূল্যের বিনিময়ে মূল্য, কিস্তিতে লেনদেন হারাম। মূল্যের বিনিময়ে পণ্য, কিস্তিতে লেনদেন হারাম নয়। আমি আবার বলছি, সমাজে কিস্তি শব্দটা এমনভাবে হয়ে গেছে, বদনামের শিকার হয়ে গেছে যে এখন কিস্তি মানি হারাম মনে করে মানুষ। বলেন 10,000 টাকা দিলাম,
এক বছরে 12,000 টাকা দিবেন, প্রতি বছরে 1,000 টাকা করে দিবেন প্রতি মাসে, তাহলে 12 মাসে 12,000 টাকা 10,000 টাকার বিনিময়ে 10 কিস্তিতে বা 12 কিস্তিতে 10,000 টাকা 12,000 টাকা পরিশোধ করবেন। এটার নাম হলো মূল্যের বিনিময়ে মূল্যের কিস্তি। এটা হারাম। আমি শুরুতেই বলেছি আপনাকে, একদিন পরে নেন, সাথে সাথে নেন, 1 মাস পরে নেন, 1000 মাস পরে নেন, যদি 1 টাকার বিনিময়ে 1 টাকা 1 পয়সা হয় সেটার নামই সুদ। সুতরাং আমরা যে গ্রামীণ পর্যায়ের যে সমস্ত ব্যাংকিং, গ্রামীণ ব্যাংকিং, ছোট ছোট আশা প্রত্যাশা বিভিন্ন ধরনের ব্যাংকিং, এই সিস্টেমগুলোতে যে টাকাগুলো আদান প্রদান করি, 10,000 টাকা দিলাম, 12 কিস্তিতে 12 মাসে 12,000 টাকা পরিশোধ করবা, যেহেতু এখানে মূল্যের বিনিময়ে মূল্যের লেনদেন, সেহেতু এখানে সুদ। পক্ষান্তরে কেউ যদি পণ্যের মূল্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করে, মূল্যের বিনিময়ে পণ্য ক্রয় করেছে, যেমন সে 10,000 টাকার পণ্যটা 12,000 টাকায় কিনেছে, 12 মাসে 12 কিস্তি দিয়ে টাকা পরিশোধ করবে। কিসের বিনিময়ে কিসের লেনদেন হলো? মূল্যের বিনিময়ে পণ্য। সুতরাং নগদ বিক্রি করলে 10,000 টাকা বিক্রি করে জায়েজ, বাকিতে বিক্রি করলে 12 কিস্তিতে 1 বছরে টাকা পরিশোধ করব, তাও জায়েজ। যদি লেনদেন হয় মূল্যের বিনিময়ে পণ্য, তাহলে সেখানে কিস্তিতে লেনদেন, বাকিতে লেনদেন, কমবেশ লেনদেন জায়েজ, এটা সমস্যা নাই। আমরা অনেকে এটা নিয়ে আতঙ্কে থাকি, ভয় করি। সুতরাং এখানে লেনদেনটা যেহেতু মূল্যের বিনিময়ে পণ্য, সেহেতু এখানে কমবেশ এবং কিস্তি কোনো সমস্যা নাই, জায়েজ। 10,000 টাকার পণ্য 12,000 টাকা বিক্রি করতে পারবেন, 12 কিস্তিতে 1 বছরের টাকা পরিশোধ করতে পারবেন, কোনো অসুবিধা নাই, যেহেতু মূল্যের বিনিময়ে পণ্য। যাহা হোক, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা কোনটা? বলেন বলেন। মূল্যের বিনিময়ে পণ্য। এবার বলেন সুদ কোনটা? মূল্যের বিনিময়ে মূল্য অথবা পণ্যের বিনিময়ে পণ্য, যদি 2 শর্ত পাওয়া যায়। তাহলে 3 বিনিময়ের মধ্যে 2 বিনিময়ে সুদ আছে আর 1 বিনিময়ে সুদ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এখন বলেন তো, পৃথিবীতে যে অর্থ ব্যবস্থা চলমান আছে, এর মধ্যে সবচেয়ে রমরমা অর্থ ব্যবস্থা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। সেকেন্ড অর্থ ব্যবস্থা এটা হলো সমাজবাদী অর্থ ব্যবস্থা। এর ফাঁকে জাকাত ভিত্তিক ইসলামিক অর্থ ব্যবস্থা। এই 3 ব্যবস্থাপনায় আমরা 2টার মধ্যে সুদ পাই। একটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সুদ আছে, আর সমাজবাদী অর্থ ব্যবস্থায়ও সুদ আছে। আল্লাহ প্রদত্ত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এর মধ্যে সুদ হারাম, সুদ নাই। এবার আপনাকে আমি একটা সহজ অঙ্ক বলি। পুঁজিবাদী অর্থনীতির মূল দাবি কি? সমাজবাদী অর্থনীতির মূল দাবি কি? আর আল্লাহ প্রদত্ত জাকাত ভিত্তিক অর্থনীতির মূল দাবি কি? পুঁজিবাদী অর্থনীতির মূল দাবি হলো, যে সম্পদ ক্রয় কামাই করবে সেই সম্পদের মূল মালিক। সুতরাং মানুষের যেহেতু চাহিদার চেয়ে ইনকাম কম, মানুষের চাহিদার চেয়ে ইনকাম কম, মনে করেন আমার আজকে গরুর গোশত খেতে মন চাচ্ছে, এটা আমার চাহিদা। আমার একটা গেঞ্জি কিনতে মন চাচ্ছে, এটা আমার চাহিদা। আমার মায়ের চিকিৎসার দরকার, এটা আমার চাহিদা। আমার বাচ্চাদের ঈদের পোশাক ক্রয় করা দরকার, আমার চাহিদা। আমার বিবির জন্যে স্বর্ণের একটা চেইন কেনা দরকার, এটা আমার চাহিদা। কিন্তু আমার কাছে পকেটে টাকা আছে 20,000। এবার আপনি বলেন, আমার যে 5টা চাহিদা, এই 5টা চাহিদা কি 20,000 টাকায় সম্ভব? আমার এই 5টা চাহিদা পূরণের জন্যে অন্তত 2 লাখ টাকা লাগবে। এখন আমি এই চাহিদাগুলো পূরণের জন্যে আমার যে প্রয়োজন, এই প্রয়োজন পূরণের স্বার্থে আমার ইনকাম করতে হবে। এবার পুঁজিবাদী অর্থনীতি যারা তৈরি করেছে, তারা বলতে চাচ্ছে তোমার চাহিদার ভিত্তিতে তোমার ইনকাম লাগবে। সুতরাং তুমি তোমার চাহিদা পূরণের জন্য যেইভাবে পারো, যেই ধারায় পারো, যেই নীতিতে পারো, যেই সিস্টেমে পারো, তুমি ইনকাম করো। আর তুমি ইনকাম করলে এটা তোমার। তাহলে পুঁজিবাদী অর্থনীতির দাবি কি? চাহিদার তুলনায় ইনকাম যেহেতু কম, সেহেতু তোমার চাহিদা নিবারণের জন্য তুমি ইনকাম করো। কিভাবে করবো? যেমনে মন চায় এমনি করো। যেমনে মন চায় এমনি করতে হলে তাহলে পুঁজিবাদী অর্থনীতি এই সিস্টেমটা রাখছে এই জন্য যে উদ্যোক্তা বাড়বে,
কার্যকারিতা বাড়বে, কলা কৌশল বাড়বে, সিস্টেম বাড়বে। আমি যদি ইমামতি ছাড়া অন্য কোনো কৌশলে টাকা কামাই করার রাস্তা না পাই, তাহলে আমি ইমামতি করব। যদি আমাকে বলা হয় যে তুমি ইমামতির পাশাপাশি মোমবাতি বিক্রি করো, যদি তোমার ইমামতির পাশাপাশি তুমি রিক্সা চালাও, তার মানে ইনকামের রাস্তা আমার আবিষ্কার করতে হবে, যা আমি পারি। এখন আমি আমার সব ইনকামের রাস্তাগুলো আবিষ্কার করতে গিয়া হালালও চাই, হারামও চাই, সিস্টেমও চাই, অসিস্টেমও চাই, খাদ্যও খাই, অখাদ্যও খাই, আল্লাহ প্রদত্ত যা হালাল তাও নেই, যা হালাল নয় তাও নেই। কেন? ওই যে আমার চাহিদা অনুপাতে আমার ইনকাম নাই, তো চাহিদা নিবারণের জন্য ইনকামের প্রয়োজন। তো যার ফলশ্রুতিতে আমি কি করি? আমার চাহিদা পূরণের স্বার্থেই আমি রাস্তায় চান্দাবাজি করি, আমার চাহিদা পূরণের জন্যেই আমি সুদি কারবার করি, আমি পোলাপাইন পালি, আমি চামচা পালি, আমি আমার অধীনস্থ কর্মচারী পালি। হ্যাঁ, আমার পিছনে গুন্ডা বাহিনী আছে, আমার পিছনে হেলমেট বাহিনী আছে, আমার সাথে নেতাদের সম্পর্ক আছে, আমি পুলিশে খাওয়াইতে হয়, আমি থানাকে বুঝ দিতে হয়, আমি আমার ক্যাডারদেরকে পালতে হয়, আমার ইনকাম মাত্র 1 লাখ, এতগুলো পালাবো আমি কিভাবে? এই জন্য আমার চান্দাবাজিও করতে হয়। আপনারা কি বুঝতেছেন? এটা পুঁজিবাদী অর্থনীতির ধারা, যার ফলশ্রুতিতে চাঁদাবাজি হয়, যার ফলশ্রুতিতে টেন্ডারবাজি হয়, যার কারণেই এই রাস্তার টাকা নিয়ে সে ব্যাংকে জমা করে আর এগুলো বিদেশে পাচার করে, যার কারণেই সিন্ডিকেট করে, যার কারণেই ব্যবসার মধ্যে ভালোর সাথে মন্দ দিয়া 1 নাম্বার বলে মার্কেটে সাপ্লাই দেয়, যার কারণেই ওজনে কম দেয়, যার কারণেই ওই মেলামাইনের পাউডার দুধের সাথে মিক্স করে সুন্দর প্যাকেট করে মার্কেটে বাজারজাত করে। কেন এই সমস্ত ধোকাবাজি, 2 নাম্বারি, বাটপারি আর চিন্তাই? সব কিছুর মূল কারণ হলো চাহিদা অনুপাতে ইনকাম নাই। চাহিদা নিবারণের জন্য ইনকাম করো। ইনকাম কিভাবে করবা? যেমনে পারো হেমনে করো। এটা হলো পুঁজিবাদী অর্থনীতির ধারা, যার ফলশ্রুতিতে আপনি চোখ বন্ধ করে একবার নীরবে চিন্তা করেন, বর্তমান পৃথিবীর 0.5% সম্পত্তির মালিক পৃথিবীর মাত্র 1% মানুষ। 1% মানুষের কাছে পৃথিবীর 0.5% সম্পদ আটকে আছে। জনগণ না খেয়ে মরে। আপনি দেখেন, যে সম্পদ তুমি কামাই করবা সে সম্পদের মালিক তুমি। তুমি কোথায় খরচ করবা তুমি জানো, কোথায় থেকে ইনকাম করবা তুমি জানো। যার কারণে কি হয় জানেন? পাশের গভীর গর্ত ভরাট করে এক বেটা মহাট্টালিকা নির্মাণ করে, তার পাশের লোকটায় খাদ্যের অভাবে গায়ে কেরোসিন দিলে আত্মহত্যা করে। 1 লোক খাবারের অভাবে আত্মহত্যা করছে, আরেক লোক গভীর গর্ত ভরাট করে মহাট্টালিকা নির্মাণ করছে। এগুলো পুঁজিবাদী অর্থনীতির খারাপই সমস্যা। কেন এই লোকের দিলের মধ্যে চেতনা কেন তৈরি হয় না যে এই লোকটা খাদ্যের অভাবে আত্মহত্যা করছে, কেন আমি তার 10 টাকা দিচ্ছি না? কেন? এর মূল কারণ হলো ওই যে টাকা আমি কামাই করছি, আমি খাবো, আমি ব্যবহার করব, আমার টাকা আমি যেখানে চাই সেখানে ব্যবহার করব। ওরে দিমু না, আরে কেন দিমু? ওরে আমি কেন দিব? এবার আমার ইসলাম কি বলে? আমার ইসলাম বলে, মিয়া সম্পদ কার? জোরে বলেন, সম্পদ কার? দুনিয়া কার? ইসলামী ধারা হলো, ইসলামী অর্থনীতির মূল দাবি হলো সারা দুনিয়ার সব সম্পত্তির একক মালিক আল্লাহ। সুতরাং তুমি কিভাবে কামাই করবা সেটাও ঠিক করবেন আল্লাহ, কোথায় খরচ করবা সেটাও ঠিক করবেন আল্লাহ। তার দেখানোর পথেই তোমাকে ইনকাম করতে হবে, তার দেখানো পথেই তোমাকে খরচ করতে হবে। তুমি যা ইচ্ছা তা নিতে পারবা না, যা ইচ্ছা তা খেতে পারবা না, অখাদ্য গ্রহণ করতে পারবা না, খাদ্যই গ্রহণ করতে হবে। অহালাল নিতে পারবা না, হালালই নিতে হবে। যেখানে সেখানে ব্যয় করতে পারবা না, ব্যয় করার খাতগুলোতে ব্যয় করতে হবে। সিনেমা হল বানাইবা, আমি আল্লাহ তোমাকে অনুমতি দেই নাই। চাঁদাবাজি করবা, কি বলেন, হারাম ও কামাই করে মানুষ হত্যা করার জন্য তুমি কোনো সন্ত্রাসীকে টাকা ব্যয় করবা না, এটা আমি আল্লাহ তোমাকে অনুমতি দেই নাই। আমার আল্লাহ ইনকামের পথ ঠিক করে দিয়েছেন, খরচের পথও ঠিক করে দিয়েছেন। সেই খরচের পথগুলোর অন্যতম পথ হলো তুমি সবকিছু সম্পদের মালিক হয়ে একক ভোগ করবা না। তোমার একটা নির্ধারিত নেশাব, নির্ধারিত কি বলে পরিমাণ, আর একটা সময়, 1 বছর এই পরিমাণ অতিবাহিত হলে তোমার মূল সম্পত্তির পূর্ণ অংশ থেকে প্রতি অংশের 40-1 তথা 2.5% সম্পদ ওই যে পাশের লোকটা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করছে তাকে বাঁচাও, তাকে বাঁচাও, তাকে খাদ্য দাও। কারণ এখানে তুমি 100 টাকার 2.5 টাকা ওই ব্যক্তির সম্পদ বসে আছো নিয়ে এটা তারে দিয়ে দাও, দেখবা তোমার অট্টালিকাও হবে, তার খাদ্যও হবে, তুমিও বেঁচে যাইবা, সেও তার খাদ্য নিয়ে বেঁচে থাকতে পারবে। সুতরাং সুদি কারবারের অর্থনীতির ভিত্তিতে পৃথিবীর মানুষ নিজের জীবন বিপন্ন করছে, আর যারা টাকার মালিক তারা নিজেরা টাকার মালিকই হচ্ছে, আর গরিব অসহায় দুঃখী মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পক্ষান্তরে
ইসলামী যাকাত ভিত্তিক অর্থনীতি সবাইকে সমবন্টন করে যারা পাওনাদার তাদের জীবন বাঁচানোর যাবতীয় উপকরণের ব্যবস্থা রেখেছে। এখন আপনি দেখেন সমাজবাদী অর্থনীতিতে তাদের কথা হলো কেউ খাবে কেউ খাবে না, হবে না, সরকার সম্পত্তির মালিক। পুঁজিবাদী অর্থনীতি কি বলছে? যে কামাই করবে সে সম্পদের মালিক। আর সমাজবাদী অর্থনীতি কি বলছে? কামাই তুমি করো, সরকার সম্পত্তির মালিক। সরকার তোমাদের প্রয়োজন অনুপাতে যার যার অর্থ ব্যয় করবে। এখন দেখেন এক লোকের ছেলে হলো 2 জন, আর সে লোক কামাই করে 1 লাখ টাকা। আরেক লোকের ছেলে হলো 7 জন, সে কামাই করে মাত্র 10,000 টাকা। এবার সরকার কয় এবার আর চাহিদা বেশি, প্রয়োজন বেশি, পোলাপান বেশি, হেরে একটু বাড়ায় দাও। আর তোমার যেহেতু বাচ্চা 2 জন, তাহলে তুমি একটু কম নাও। কামাইলেও 1 লাখ টাকা, ভাগে পাইলেও কম, হে কামাইলেও কম, ভাগে পাইলেও বেশি। ওই যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না সিস্টেমে বন্টন করতে গিয়ে সরকার কি করলো? যার দরকার বেশি তারা বেশি দিল, যা ইনকাম কম করছে দরকার কম, হেরে কম দিল। এবার আপনারা ইনসাফের সাথে বলেন তো, এদের এখানে কি কাজের লোক পাওয়া যাবে? এরকম পোলাপান বাড়লে, চাহিদা বাড়লে, প্রয়োজন বাড়লে সরকার তো দিতেই আছে, সুতরাং আমি কাম করার দরকার কি? তো কাজের লোক পাওয়া যাবে না, নদীতে ডুবাইয়া মাছ ধরার লোক পাওয়া যাবে না, কি বলে অফিস আদালতে বসে লম্বা সময় মেহনত করে কাজ করার, দেশ রক্ষা করার, দেশ গড়ার এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। যদ্দরুন আমরা বলবো যে সমাজবাদী আর পুঁজিবাদী অর্থনীতির বিপরীতে ইসলামী অর্থনীতি একমাত্র মানুষকে বাঁচানোর উপায়ে, বাঁচানোর পথ। সুদী কারবার বা পুঁজিবাদী অর্থনীতি মানুষকে মারে, আর ইসলামী অর্থনীতি বা ব্যবসা মানুষের প্রয়োজন পূরণ করে। আমি একটা সহজ উদাহরণ দিই। আমাদের ইমাম সাহেব, হুজুর সানি ইমাম সাহেব, যে মহসিন সাহেব, ওনার 10,000 টাকা দরকার। একটা উদাহরণ দিচ্ছি। উনি আসছে আমার কাছে, হুজুর 10,000 টাকা লাগবো। আমি বললাম না না, আপনার দেওয়ার মতো টাকা নাই। পরে কানে কানে এসে করতেছে, হুজুর 2 মাস পরে 15,000 টাকা দিন। এবার আমি বললাম যে ও তাই, তাইলে 20,000 টাকা নিয়ে যাও। কথা কোন সিস্টেম এটা আছে না আমার সমাজে? বিপদে পড়ে আসলাম আমার বড় লোকের কাছে, ধনী সাহেবের কাছে। উনি এখন কয় আমার কাছে তোমার দেওয়ার মতো টাকা নাই। আর সে যখন কানে কানে আমারে বললো যে 2 মাসে আমি 2,000 টাকা বাড়ায় দিব, তখন আমি বললাম যে তাইলে 20,000 টাকা নিয়ে যা। আচ্ছা আপনারা বলেন, আমার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা আমার কাছে আছে। উনি আসলেন, 1 টাকাও নাই। আমি 10,000 টাকা ওনারে দিলাম। 2 মাস পরে আমারে 15,000 টাকা দিবে। এবার আপনারা ইনসাফের সাথে বলেন তো, আজকের 2 মাসের প্রথম দিন ওনার কাছে কত নাই? 1 টাকাও নাই। বলেন না কত নাই? আর আমার কাছে কত আছে? 1 লাখ টাকা আছে। এবার আপনারা বলেন তো, 2 মাস অতিবাহিত হওয়ার পরে উনি কত টাকা ঋণী? 15,000। কত টাকা ঋণী? 15,000। কারণ 10,000 টাকা তো প্রথম দিনে নিচ্ছে। এখন 2 মাস পরে উনি 15,000 টাকা দিতে হবে আমাকে। এবার আপনারা বলেন, 2 মাসের প্রথম দিন আমার কাছে ছিল কত? 1 লাখ। এবার 2 মাস অতিবাহিত হওয়ার শেষ পর্যায়ে উনি আমার আরো 15,000 টাকা এনে দিছে। এবার আমি আছি কত টাকার মালিক? 1,05,000। 1,05,000। আর উনি 2 মাসের প্রথম দিন কত টাকা ঋণী ছিলেন? আর 2 মাসের শেষ দিনে, এবার আপনারা বলেন উনি কি বাঁচলো না মরলো? আর আমি, উনি চিকনা আরো চিকনা হইল, আর আমি মোটা আরো মোটা হইলাম। উনি গরিব আরো গরিব হইল, আমি ধনী আরো ধনী হইলাম। কথা কি বুঝতেছেন? এটার আরেকটা উদাহরণ সহজ, যদি আপনারা মনে করেন যে দেই, সেটা হলো আমাদের সমাজে কিছু বাবা আছেন, বাবা, ওই যে ল্যাংটা বাবা, পাগলা বাবা, এরকম কিছু বাবা আছেন। যদি বেটা ক্ষতিগ্রস্ত হইয়া, বিপদগ্রস্ত হইয়া বাবার কাছে যায় যে বাবা কি করতে পারি, তো বাবা কতক্ষণ মাথার নিচের দিকে তাকে থেকে কতক্ষণ পরে কয় যে তুই একটা ছাগল সৎকা করতে পারস, একটা ছাগল। ও বাবা, ছাগল একটা টেয়া নেই, আরে ঋণ করে হলেও দে। কই দিতাম বাবা? আমারে দে, আমি উপযুক্ত জায়গায় দিয়ে দিই মনে। তো বাবারে ছাগল একটা দিলাম। এখন বলেন তো, বাবার কাছে আইবার আগে সে কয় টাকা ঋণী ছিল? 1 টাকাও না। বাবা ছাগল দিছে, এবার কয় টাকা ঋণী হয়েছে? 10,000 টাকা। এই বাবা আর এই পুঁজিবাদী অর্থনীতি এক। এই দুজনই আমগরে ক্ষতি করে, বিপদে ফালায়। এবার আপনারা বলেন, সুদ মানুষকে, গরিবকে আরো গরিব করে, আর ধনীকে আরো ধনী করে। আর যাকাত গরিবের প্রয়োজন পূরণ করে, ধনীর সম্পত্তিকে পবিত্র এবং পরিচ্ছন্ন করে। পক্ষান্তরে ব্যবসা, ব্যবসা মানুষের প্রয়োজন পূরণ করে। যেমন মনে করেন, গতকাল আমার বাড়ির বাগান থেকে আমি 2 ছড়া কলা কেটেছি। 2 ছড়া কলা।
আজকে সকালে এটি কাইটা আমি আমার বোনকে, ভাইকে, মাকে দেওয়ার জন্য ভাগ করে দিয়ে এসছি, এগুলো সবাই দিয়ে দিবা। এটা একটা সিস্টেম উদাহরণ দিলাম। এই কলাগুলো আমি বাজারে নিলাম, কি করব? বিক্রি করব। কেন? আমার ঘরে চাউল নেই। এবার আপনি বলেন, আমার ঘরে কি নেই? আমার বাগানে কি আছে? আপনার পকেটে টাকা আছে, কিন্তু আপনার ঘরে কলা নাই। আপনার ঘরে কি নেই? কলা নেই। আর আমার ঘরে কি আছে? কলা আছে। কি নেই? চাউল নেই। এবার আমি আপনার নাই কলা দিলাম, আছে টাকা নিলাম, টাকা দিয়ে চাউল কিনলাম, ঘরের চাউল পূরণ হলো। তাহলে আমি কলা বিক্রি করার মাধ্যমে চাউলের প্রয়োজন পূরণ করলাম, আর আপনি কলা ক্রয়ের মাধ্যমে কলার প্রয়োজন পূরণ করলেন। সুতরাং ব্যবসা মানুষের প্রয়োজন পূরণ করে, আর সুদ মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এজন্যই আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুতরাং যাকাত ব্যবস্থাপনা এটা হলো দুইয়ের মাঝে, এটা পুঁজিবাদী অর্থনীতি আর সমাজবাদী অর্থনীতির মাঝামাঝি একটা নীতি। সমাজবাদী অর্থনীতির দাবি হলো কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। পক্ষান্তরে পুঁজিবাদী অর্থনীতির দাবি হলো যা তোমার তাই তোমার, তুমি একা বহমান করবা। আর ইসলামী অর্থনীতি তথা যাকাত ভিত্তিক অর্থনীতির দাবি হলো তুমি সবগুলো খেয়ে ফেলবা, সেটাও হবে না, আবার সবগুলো আরেকজনের দিয়ে দিবা, সেটাও হবে না। পরিমাণ মতো তুমি দিবা, আবার পরিমাণ মতো তোমার নিজের জন্য রাখবা। এর চেয়ে পরিচ্ছন্ন নীতি পৃথিবীতে আর কোনোটা হতে পারে না। সুতরাং যাকাত যাদের উপরে ফরজ হবে, যাকাত যারা দিবেন, অবশ্যই নিয়ত করুন এবং নিজের সম্পত্তিকে তাকসিম করে গণনা করে সেখান থেকে পূর্ণ অঙ্ক করে এক বিন্দু পরিমাণও যাকাত বের করুন এবং সেটা উপযুক্তদেরকে দিন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার খাবারও হালাল করবেন, আমার সম্পদও পরিচ্ছন্ন করবেন, সম্পদে বরকত দিবেন এবং আমার জীবনকেও পরিশুদ্ধ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে যাকাত, ব্যবসা এবং সুদ সবগুলো চিনে সেই অনুপাতে চলার তৌফিক দান করুন।